আসসালামাইকুম প্রিয় দর্শক, ফাইনালি কিন্তু একটা সুখবর আসতে যাচ্ছে গোটা যে মুসলিম বিশ্ব রয়েছে তাদের জন্য। কেন বলছি এই কথাটা আপনারা হয়তো জানলে খুবই আনন্দিত হবেন এবং খুবই খুশি হবেন। রাশিয়ার যে প্রেসিডেন্ট রয়েছে যে পুতিন কাকু, এই পুতিন কাকু কিন্তু স্পষ্ট ঘোষণা দিয়েছেন রাশিয়ার ভিতরে বিশেষ করে যে তাদের একটা আর্মি রয়েছে, চেচেন আর্মি। এই চেচেন আর্মির নাম শোনেন নাই, আসলে এমন মানুষের সংখ্যাও নাই, সম্ভবত খুবই কম। এখন প্রশ্ন হলো এই চেচেন আর্মিরা কী করবে? প্রিয় বন্ধু, আপনারা জানেন সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ভিতরে যেই স্থল অভিযান পরিচালনার কথা বলতেছে। তো এই ক্ষেত্রে কিন্তু যেই পুতিন কাকু কিন্তু ঘোষণা দিয়েছেন যে যেহেতু চেচেন আর্মি কিন্তু একটা মুসলিম সংগঠন বা মুসলিম তারা, এই জন্য তারা এই চেচেন আর্মির একটা বিশাল অংশকে এই ইরানের ভিতরে তারা মোতায়েন করবে। সো এখন বলতে পারেন যে রাশিয়া যদি এমনটা করে তাহলে আমেরিকার সাথে যে রাশিয়ার একটা সম্পর্ক যাই হোক আছে সেটা কি খারাপ পর্যায়ে চলে যাবে না? হ্যাঁ ভাই, যেতে পারে, বা না যাওয়ার সম্ভাবনা খানিকটা আছে। কেন? কারণ কি, এই যে চেচেন আর্মি এরা কিন্তু রাশিয়ার মূল আর্মি না, এরা একটা বিদ্রোহী সংগঠন। যেমন মায়ানমারের ভিতরে যান, তার বিরুদ্ধে আরাকান আর্মিকে আপনারা যেভাবে চেনেন আর কি, অ্যাকচুয়ালি ওই রকম। আপনারা জানেন যখন এই পুতিন প্রেসিডেন্ট হওয়ার আগে উনি কেজিএফ মানে রাশিয়ার যে গোয়েন্দা সংস্থা রয়েছে তাদের প্রধান ছিলেন, এবং পরবর্তীতে সেখান থেকে তিনি পর্যায়ক্রমে রাশিয়ার প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী হয়েছেন, প্রেসিডেন্ট হয়েছেন। তো উনি যখন গোয়েন্দা বিভাগের আসলে প্রধান ছিলেন তখন বিশেষ করে কিন্তু এই চেচেন আর্মিদের দমানোর জন্য ওনাকে ব্যবহার করা হতো, এবং উনি কিন্তু এই চেচেন আর্মিদের অত্যন্ত দক্ষতার সাথে দমন করতেন। কিন্তু বর্তমানে উনি মানে প্রেসিডেন্ট হওয়ার পর তাদের সাথে একটা সুসম্পর্ক তৈরি করেছেন, এবং তাদের যে যাবতীয় কার্যক্রম সেটা উনি দেখভাল করেন। কাজী রাশিয়ার যে মূল সামরিক বাহিনী রয়েছে তাদের সাথে আর তাদের কোনো সংঘর্ষ হয় না, যুদ্ধ হয় না। কাজী একটা সম্পর্ক যেহেতু হয়েছে, এখন এই ক্ষেত্রে পুতিন কিন্তু একটা লজিক দেখাবে। এই জিনিসটা কখন হবে একটু বোঝাই, যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ভিতরে স্থল অভিযান পরিচালনা করার চেষ্টা করে তাহলে চেচেন আর্মিদের ওখানে কিন্তু মোতায়েন করা হবে ইরানের ভিতরে। এবং এই কথা আমি বলছি না, এই কথা রাশিয়ার বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের বেশ কিছু জনপ্রিয় গণমাধ্যম কিন্তু প্রকাশ করেছে। এখন প্রশ্ন হলো যে এই যে রাশিয়ার যে কথাটা বলতেছিলাম ভাই, যে পুতিন কাকু কিন্তু এখানে একটা লজিক দেখাতে পারবে দারুণভাবে, যে তারা রাশিয়ার কোনো আর্মি না, তারা হচ্ছে রাশিয়ার ভিতরে বিচ্ছিন্নতাবাদী। তারা এখানে আসলে রাশিয়া এই ব্যাপারে কোনো কিছুই জানে না, তাদের মতোই গিয়েছে এবং তারা তাদের মতো এই অভিযানে অংশগ্রহণ করেছে। কিন্তু বাস্তবিক প্রেক্ষাপটটা কিন্তু অনেক ভিন্ন। পুতিনের বর্তমানে তাদের সাথে বেশ ভালো একটা সম্পর্ক রয়েছে, আর এই পুতিন কিন্তু ইচ্ছাকৃতভাবেই তাদেরকে ওখানে পাঠাচ্ছে। তো এটা আমাদের জন্য ভালো খবর, ইরানের জন্য ভালো খবর। সবাই বুঝলো রে ভাই, বুঝলো না আরব বিশ্বের এই যে বৎকারগুলো বুঝলো না, আরব বিশ্বের যেই বেইমানগুলো রয়েছে তারা কিন্তু বুঝলো না। প্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের কাছে একটা অনুরোধ করছি বিনীতভাবে, যারা আপনারা আমাদের ইউটিউব ভিডিওটি দেখছেন বা ফেসবুকে দেখছেন, আপনারা আমাদের ভিডিওটি যদি দেখতে চান আপনারা উভয় প্ল্যাটফর্মে দেখতে পাবেন, ফেসবুক এবং ইউটিউব। আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি আপনাদের সুবিধার্থে। আমাদের দর্শক যারা ইউটিউব চালাতে পছন্দ করেন আপনারা ইউটিউব থেকে দেখতে পারবেন, এবং যারা ফেসবুক চালাতে পছন্দ করেন আপনারা ফেসবুক থেকেও দেখতে পারবেন। প্রিয় দর্শক, আজ আমাদের সংক্ষিপ্ত ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ভূরাজনৈতিক যে বিশ্লেষণ নিয়ে আমরা প্রতিনিয়ত হাজির হয়ে থাকি, তার জন্য আমাদেরকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।